হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। তো আজকে পঞ্চমী, দেখেছো আমি কি সুন্দর রেডি হয়ে ফেলেছি ঝটপট করে, কারণ আজকে সাউথের ঠাকুর দেখতে যাব আমার বান্ধবীদের সাথে। তো চলো এবার যাওয়া যাক, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? বহুত লেট হয়ে গেছে, চলো বেরিয়ে পড়ি। কি সুন্দর লাগছে না আকাশটা, সেরকমই ঠাটা পড়া রোদ ছিল, বাপরে বাপ অবস্থা খারাপ। কিন্তু পুজো বলে কথা, আমরা বাঙালি এসব রোদ বৃষ্টি থরি না মানি। তাহলে আমরা দেখা করে বেরিয়ে পড়েছিলাম সাউথের দিকে রওনায়। মেট্রোতে উঠে পড়লাম, বান্ধবীর সাথে দেখাও করে ফেললাম, একটু মজা হাসি গল্প করতে করতে সাউথেও পৌঁছে গেলাম। এইবার চলো মেন গন্তব্যস্থলে বেরিয়ে পড়েছি। এবার পর পর এক একটা করে সব ঠাকুর দেখতে শুরু করব। আমি পর পর করে দেখতে থাকবো। নামগুলো সত্যি বলতে মনে নেই, হ্যাঁ একটা দুটো মনে আছে, যেমন এটা বাদামতলা ছিল, সুন্দর করেছিল, মানে সত্যি বলতে আমি থিমটা বুঝিনি, বাট দারুণ করেছিল। তারপর আমরা এত হাঁপিয়ে গেছিলাম, টুক করে একটু আইসক্রিম কিনে নিলাম, খেয়ে নিলাম। ভাবছিলাম সাউথের প্রচুর দাম হবে আমাদের এখান থেকে, বাট অ্যাকচুয়ালিতে দাম কম। তাই খেয়ে ফেলার পর আবার আরেকটা ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। ওই জায়গাটার ঠাকুরও খুব সুন্দর ছিল, অসম্ভব সুন্দর। ওখান থেকে ঠাকুর দেখে থেকে বেরিয়ে পড়লাম আবার আরেকটা ঠাকুর দেখতে। এটা সম্ভবত চেতলার ঠাকুর ছিল, দারুণ করেছিল, কিন্তু মায়ের মুখটা অসম্ভব সুন্দর করেছিল। এই নীল সাজের মাকে এত ভালো লাগছিল, মানে এত অপূর্ব রূপ প্রত্যেকটা ঠাকুরের দেখতে পাচ্ছি না, এত সুন্দর সাজ, দারুণ। তারপর এটাও দেখতে শুরু করে দিলাম। এটা না কোথাকার ঠাকুর ভুলে গেছি, কিন্তু এটা ওই মুক্ত দিয়ে করেছিল সাপ, বুঝতেই পারছেন আপনারা, হয়তো দেখে নিয়েছেন, তা আমিও দেখে নিয়েছি। দেখতে কিন্তু সুন্দর লাগছে। তারপরেই সবাই ঘন্টা বাজাতে বাজাতে ভেতরে ঢুকে গেল। ঢুকে আমিও, কি সুন্দর থিম, মাই গড, দেখে ঠাকুরটা একদম মন জুড়িয়ে গেল। তারপর বেরিয়ে দেখেই ফেলছে কোথায় এসেছি, সুরুচি সংঘ। হ্যাঁ, সুরুচি সংঘে সেরকম কিছু থিম করেনি, ওই স্বাধীনতা দিবস অনুযায়ী থিম করেছিল, বাট ঠাকুরটা খুব সুন্দর ছিল। তারপর আমরা এত টায়ার্ড হয়ে পড়ি, চলে যাই খেতে কোথাও। খুব খিদে পেয়েছিল, এবার দুপুরের লাঞ্চই করতে হবে, তো আমরা বিরিয়ানি অর্ডার করে ফেলেছিলাম, স্পেশাল একটা আর নর্মাল একটা। তো শেয়ার করে মিক্স করে বিরিয়ানি আমরা খেয়ে আবার রওনা দিই। সেই ওইখান থেকে রাসবিহারী এভিনিউতে নামলাম কালীঘাট থেকে। না, অ্যাকচুয়ালি কালীঘাট থেকে না, কোথায় একটা যেন ছিলাম, ভুলে গেছি, থাক বাদ দিন। দেশপ্রিয় পার্কে ততক্ষণে চলে এসেছি। এসে প্রথমে তো সবাই বলেছিল 10 বছরের নাকি সেই পুরনো বড় ঠাকুর করবে, কিন্তু সেটা তো করেনি, বৃষ্টি বাদলের দিন। তাই চায়নার একটা নৌকো করেছিল, কিন্তু ঠাকুরটা অপূর্ব ছিল। ব্যাস এইসব দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম, কারণ পায়ের অবস্থা খুবই শোচনীয় তিনজনে। দেখো বাড়ি চলে এসেছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।